অসংখ্য ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে সোনাইয়ের ধনে হরিতে আহলে সুন্নাতের মহাসম্মেলন সম্পন্ন। সরকারের কাছে বিভিন্ন দাবি উত্থাপিত। দেখুন বিস্তারিত। সোনাইয়ের ধনে হরিতে কাছাড় জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজিত মহাসম্মেলন দেখা গিয়েছে জনসমুদ্র। বুধবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনরাত চলে সম্মেলন। জেলা সভাপতি শাহসবি জমিলুন নবী চৌধুরী বাগপুরীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাতের মুখ্য উপদেষ্টা আল্লামা সলিমুল হক। তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহ্বান জানান। কোনো সময়ে মতান্তর হতে পারে, তবে সেটা যেন মনান্তর না হয়, এর প্রতি খেয়াল রাখতে বলেন। মুখ্য আলোচক হিসেবে যোগ দেওয়া বাংলাদেশের মুফতি মাওলানা আলাউদ্দিন জেহাদি কোরআন ও হাদিসকে সামনে রেখে তাৎপর্য আলোচনা করেন। বিশেষ অতিথি হিসেবে দরং জেলার মুফতি মুকিবুর রহমান আজাহারি ও পশ্চিমবঙ্গের আবুল কালাম আজাদ আলোচনা করেন। অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন উজানডিহির মৌলানা সৈয়দ জুনাইদ আহমেদ, বাগাডহরের মৌলানা মবরুর আহমেদ, হিজিমের মৌলানা সৈয়দ হিফজুর রহমান মিশকাত, উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাতের সাধারণ সম্পাদক মৌলানা ডক্টর সৈয়দ আব্দুল নূর, প্রাক্তন সাধারণ সম্পাদক মৌলানা শামসুজ্জাহান চৌধুরী, টান্টোর মৌলানা আব্দুল বাসিত, পালংঘাট হাই স্কুলের অধ্যক্ষ মৌলানা আনোয়ার উদ্দিন, রংপুরের মৌলানা মহিউদ্দিন, জেলা কমিটির 2 কার্যকরী সভাপতি মৌলানা মাসুক আহমেদ, মৌলানা তাজমুল হক, শিক্ষাবিদ সাবির আহমেদ চৌধুরী প্রমুখ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে জামাতের কাজকর্মে সবসময় পাশে থাকার আশ্বাস দেন সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া। এদিনের অনুষ্ঠানে উলামায়ে আহলে সুন্নাত ও সুফিয়ানে ইজামরা একই মঞ্চ থেকে জামাতের কাজকর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। এদিন জেলা কমিটির তরফে সরকারের কাছে বিভিন্ন দাবি দাওয়া পেশ করা হয়। আগামী দিনে জামাতের বিভিন্ন কর্মসূচির পরিকল্পনাও শোনানো হয়। এদিনের সম্মেলনের অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনায় ছিলেন জেলা কমিটির সম্পাদক মৌলানা নাজির হোসেন মজুমদার, সাংগঠনিক সম্পাদক এম মকসুদ আহমেদ বড়ভূইয়া, হাফিজ আব্দুল হক, মজিবুল হক লস্কর, মৌলানা সাবির হোসেন চৌধুরী ও পরিচালনা কমিটির সভাপতি বদরুল ইসলাম লস্কর, সম্পাদক রাজীব বড় লস্কর সহ অন্যান্যরা। এদিনের আহলে সুন্নাতের সম্মেলনে লক্ষাধিক ধর্মপ্রাণ লোকের সমাগম ঘটে। যারা বলবেন যে নবীজি আপনার মতো মানুষ বা আপনি নবীর মতো মানুষ, আপনার ঈমানের মধ্যে খাতরা হবে, আপনি ঈমান নিয়ে কবরে যেতে পারবেন না, আপনি সর্বনাশ করে যাবেন। মনে রাখবেন, এই দুনিয়াতে নবী ছাড়া উপায় নাই। কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, জান্নাতে, সর্বস্তরে আল্লাহর নবী ছাড়া আমাদের কোনো উপায় আমার মতান্তর হইতে পারে, কিন্তু মনান্তরটা হয় লাগে, মনের অন্তর হয় লাগে। তো যে আমরা বইতাম পারি আজ যেটা বলি চলিটাই আমার আগে পেনশন দেখাইছেন গত শনিবারে। আমি দেখছি হলো আমার 2টা কথা আমি টানটানকে বলছিলাম, খেয়াল করছেন না, সংখ্যালঘুদের অধিকার সুনিশ্চিত করা। আমি বলছিলাম সংখ্যালঘুদের সংখ্যানুপাতে চাকরির ব্যবস্থা করা, চাকরি দেওয়া, তারা সংখ্যাগত আছে অবু হিসাবে। এইগুলো একটা তো হয়েছে, বাঙ্গা হয়েছে না। তো বাঙ্গা না হয় হাবুয়ে খেয়াল করতে নাই সংখ্যালঘুদের বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি সংরক্ষণের ব্যবস্থা করা, এগুলো ঠিক আছে। আগে যারা মারা গেছে তারা তো এখনো কবরে, আমরা মারা যাওয়ার পরে কিয়ামতের আগে তো কবরে থাকবোই। কত 100 বছর থাকবো, কত 1000 বছর থাকবো, তার তো কোনো হিসাব নাই। কিয়ামত হওয়ার পরেও থাকবো 40,000 বছর। এরপরে বিচার দিবস কায়েম হবে। বিচার দিবস একদিন, যেটা পৃথিবীর দিনের হিসাবে 50,000 বছরের সমান। এই বিচার দিবসে যদি আপনার কর্মফল ভালো হয়, আল্লাহ এবং আল্লাহ রসুলের দয়ার নজর হয়, তাহলে আপনি হয় জান্নাতি হবেন। আর যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের দরবারে আপনি ওরকম কল্যাণকামী না, অন্যায় ভাবে আমরা সিট অফ লাইফ আজমল ফাউন্ডেশন থেকে ডাক্তারি 500 জনে পাইছেন। প্রায় ক্যাবিনেট সিদ্ধান্ত লইয়া 50 জনের 10% ছাত্র ভর্তির রাস্তা বন্ধ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা ওটা লইয়া ফাইট করি আর দোয়া করবো আলহামদুলিল্লাহ। আজকে আমরা লড়াই নিয়ে দিতে দেখা লাগবো। আমার বহুত সাংবাদিক বন্ধু সকল আছে, আমার মুরব্বী সকল সামনে রাখিয়া বইয়া আসামও প্রায় 40% আমরা হিমাচল প্রদেশের লাগান আমরা ভাবিলে হইতে নাই। আমি কেউরে ধমকি দিয়েন না, কেউরে হুমকি দিয়েন না। আমরা শান্তির বাহক, আমরা শান্তি চাই, আমরা সম্প্রীতি চাই, আমরা মিলিয়ে চলতে চাই। এর মানে এটা না যে প্রত্যেক দিন তুমি আমার উড়িবে আর আমি মাতিতাম নাই লাগতে রইব না। সময়ে সময়ে কাম করা লাগবো কিনা লাগতো না। আর আমি জানাই দিয়া 40% মানুষ যে কোনো সময় প্রতিবাদ করবার প্রয়োজন হইলে বারবার এইভাবে আমরা অন্যায়ভাবে বঞ্চিত করা যেত না। ইনশাআল্লাহ